জাস্টিসের দাবিতে 9 আগস্ট আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে এই আন্দোলনের সূত্রপাত। আজ ঘটনার 41 দিন অতিবাহিত। চা পার হিসাব অনেক আছে। আমি যে কথা শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই, সারা বাংলা থেকে সারা দেশের মানুষ, সমগ্র পেশার মানুষ, সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন, ইনস্টিটিউশনের বুকে ঘটে যাওয়া যে নৃশংসতাকে সমর্থন করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন, সেই নৃশংস ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, যেভাবে আমাদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন, আপনাদেরকে কুর্নিশ জানানোর নতুন কোনো ভাষা নেই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। এই আন্দোলনে যেভাবে আপনারা পাশে থেকেছেন, আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে, আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন, এই আশা আমরা রাখি। জাস্টিসের দাবিতে, বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া হয়তো পূরণ হয়েছে। নগরপালের কে আমরা সরাতে পেরেছি, ডিএমইডিএসএইচ কে আমরা সরাতে পেরেছি, ডিসি নর্থ কে আমরা সরাতে পেরেছি, এবং ডিসি নর্থের এবং এই যে অপসারণগুলো হয়েছে, যে সরানোগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যহীন ভাষায় আমাদের চুক্তির কাছে মাথা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং চুক্তিসঙ্গত দাবি। তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই আকণ্ঠ মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের পথে আছে বলি। শুধুমাত্র ডাক্তার সমাজ, সিস্টার, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নয়, আপনারা যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই ভয়াবহ চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না। আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু পাশাপাশি এও জানিয়ে যেতে চাই, আমাদের যে চতুর্থ দফা দাবি, সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন, আমরা মনে করি আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন। নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, যা সুপ্রিম কোর্টের বুকেও আজ ধ্বনিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন। তাহলে কনফিডেন্স বিল্ড আপ যদি করতেই হয়, আমরা যেমন এক ধাপ এগিয়েছি, আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি, আমরা যেমন এসেনশিয়াল সার্ভিসে ফিরে যাচ্ছি, আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন, সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবে। এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে, এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে? সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিধ্বনি ধ্বনিত করবো, ঠিক সেই রকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য, প্রচেষ্টার জন্য, আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে চুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গতার হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেনশিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া ক্লিনিক শুরু করছি। আপনারা সেই জায়গা দেখতে পাবেন। আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি, আমরা মনে করি আমাদের কলেজের, আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটির প্রশ্নে রাজ্য প্রশাসন কোনো রকম কম্প্রোমাইজ করবে না। আমাদের দাবির সাথে সদা সদর্থক থাকবে, এই জায়গা থেকে আমি মনে রাখি। আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে। এই জায়গা রেখেই আমি বলতে চাই, আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকুক, আপনারা দিকে দিকে স্লোগান তুলুক, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক।